ষষ্ঠী সপ্তমী সবই তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করে নিয়েছি। চলো তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করি অষ্টমীর ব্লগটা। অষ্টমীর দিন সকালবেলা আমি পদ্ম ফুল, তারপরে শাড়ি, ফল যা যা থাকে সেগুলো নিয়ে চলে গেছিলাম আমাদের পাড়াতে, যেখানে পুজো হয় সেখানে সন্ধি পুজোতে মা প্রত্যেকবারই দেয়। আমি নিয়ে তারপরে দিয়ে এসেছিলাম। আর সন্ধি পুজোতে আমি উপোস করে আর কি অঞ্জলি দেবো বলে ওখানে একটুখানি ওয়েট করছিলাম। আর এখানে কি সুন্দর লাগছে, সবাই নাচ করছিল। ঢাকের তালটা এমনই জিনিস না, নাচ করতে লাগে না, অটোমেটিকই মনে হয় যে বডিটা দুলছে। তো তারপর এখানে দেখো মাকে কি সুন্দর লাগছে দেখতে। তো এর মাঝেই আমার আসে একটা ফোন, মিশোর পার্সেল এখনও চলে আসছে। মানে পুজোর অষ্টমীর দিনকে আমি এটা রিসিভ করেছি, এই নেলসটা। অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম, আর যেহেতু অর্ডারটা দিয়েছি চলেও এসেছে, ওই জন্য আমি পরেও নিয়েছি। আর এখানে এসে দেখি যে এখানে সন্ধি পুজোর জন্য এই যে এইরকম রাস্তা একটা ক্রিয়েট করে, কি সুন্দর লাগছে, সবাই প্রদীপ জ্বালিয়েছিল। তারপর আমি একটুখানি আমার আউটফিটটা আজকে দেখিয়ে দিই। মানে সকালে যেটা পরেছিলাম, এই শাড়িটা পরেছিলাম, কিচ্ছু সাজিনি, নর্মালি শাড়ি পরে চলে গেছি। এরপর তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে বিকালে কোথায় গেছিলাম। বিকালে রাজন্যারা এসেছিলো, রাজন্যা অনির্বাণদা এসেছিলো আমাদের বাড়িতে। তারপরে ওর কিছু ফটো তুললাম, ও আমাদের ফটো কিছু তুলে দিয়েছিল। তারপরে এখন ওরা যাচ্ছে হচ্ছে ট্রেনে করে, আর আমরা ওর ক্যামেরা ব্যাগটা নিয়ে আগে ওর বাড়িতে রাখবো, তারপরে একসাথে মিট করে ডিনার করতে যাব। এটাই আমাদের প্ল্যান ছিল। আর এটা আমি হুট করেই পরেছি, শাড়িটা পরার কোনো রকম কথা ছিল না, মানে কোনো ঠিকই ছিল না। আমাকে রাজন্যা জোর করে পরিয়েছে বলতে পারো, কারণ ও শাড়ি পরেছিল, ও বললো না তুই শাড়ি পর। আমি ভেবেছিলাম যে শাড়িটা পরবো না, তো তারপর এটা পরেছিলাম। সুরজিৎ পাঞ্জাবি পরেছিল। আমি একটা অন্য ড্রেস সিলেক্ট করে রেখেছিলাম, বাট সেটা পরা হয়নি, কোনো না কোনো অকেশনে পরে নেব। মানে আমার পুজোর এখনও 2 থেকে 3টে ড্রেস পরা হয়নি, তো সামনে অনেক কিছু অকেশন আসলে তখন নয় পরা যাবে। তো এখানে বিরিয়ানিজমে এসেছিলাম আমরা শ্রীরামপুরের। খুব যে ভালো লেগেছে বলবো এরকম নয়, হয়তো পুজোর জন্য হয়তো ওখানে খাওয়া দাওয়ার অতটা ভালো ছিল না, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি তো ওরমভাবে বলতে পারবো না। আর ওখানে ম্যানেজমেন্টটাও ঠিকঠাক ছিল না, মানে কলে লিটারেলি জল শেষ হয়ে গেছিলো, ওয়াশরুমে পর্যন্ত যাওয়া যাচ্ছিল না। টিল নাও যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিজের কমেন্টের সাথে এই ইমোজিটা শেয়ার করে দিও। আর এটা হচ্ছে নেক্সট দিন আমরা লাঞ্চ করছিলাম। ওকে, বাই।